সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গ্রাম বাংলার সুন্দর কাহিনী এবং সুন্দর স্মৃতিময় জায়গা নিয়ে আপনাদেরকে তুলে ধরব, যেটা আসলে আমাদের করার এখন সময় না। তারপরেও কিন্তু আমরা চলে আসলাম, মানে আমাদের যে একটা শখ আছে ওই শখটা মিটাইতে ফরুর ফুল। দর্শক দেখতে পাচ্ছেন, ওই কৃষক কিন্তু সিজন সারা মানে সিজনের কিছুদিন পর ফরুটা বুনছিল, যার ফলে কিন্তু সে এখন এই ফরুটাতে পানি দিতেছে, এটার মানে চাষ করা এলবো, চাষ করায় কিন্তু তারা এই ধান লাগাইব। যেহেতু ধানের সিজনটা বাইটিয়া ফুরে যাইতেছে, যার জন্যই কিন্তু ফরুটারে শেষ করে দিতেছে। তো বিশেষ করে আমরা যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন কিন্তু এই ফরু ক্ষেতের মালিকে বলতেছে যে বাইশ তারা কয়েকটা ফুল লয়ে যাও। তো বিশেষ করে এই ফুলের লোভে কিন্তু আমরা দুইজন নামিয়ে পড়ছি। তো দুইজন নামার পরে দেখলাম যে ফেক আছে, ফেক থাকার জন্যই কিন্তু আমি একটা লেংড়ি মারে দিছি। বাংলাদেশের যে একটা ঐতিহ্যবাহী কৃষকরা মারে, ওই লেংড়িটা কিন্তু আমরা মারছি। ওই লেংড়িটা মাইরিয়া মানে একবারে কাছুড়া কইরিয়া একবারে ফুল তুলতেছি। তো ওই দেখতে পাচ্ছেন আরেকজন ভাই কিন্তু ওই যে গাছ উগড়ায় নিতেছে। উনি কিন্তু আমাদের মতো এত ধৈর্যশীল ব্যক্তি না, যার জন্য উনি গাছ উগড়ায় নিতেছে গা। আর আমরা ফের মাঝে নামছি এই মানে ফুল দোকানির লাগে। গাছ উগড়ায় নিলে তো বুঝতে হয় ফারুন বেড়ার এই যে একটা পচা যে একটা জৈব সার, এই জৈব সারটা বাদে আমরা বাড়ি ইউজ থাকবো। তো এর জন্যই কিন্তু আমরা ওই জিনিসটা নিতেছি না। আর বিশেষ করে আমার লগে যে রাসেল আছে, রাসেলের আমি ফুল দিতেছি রাইতে বড়া খাওয়াইবো। রাইতে বড়া যদি আমি না হয় তাহলে কিন্তু আবার এই যে আমি উজ্জায়গা খাই আর রাসেলের বাইতে আমি যাই মাঝে মাঝে, এই কারণে কিন্তু ফুলটা দিতেছি। তো ফুল আমি তুললে দেই করতে, আমি খালি আড়াছড়া করতেছি। আর বিশেষ করে যে পানিতে মেলা দিন পরে নামছি, নামার পরে দেখতেছি পানিটা বালাই লাগতেছে, একবারে ঠান্ডাও না একবারে গরমও না। তো আর এনে মনে করুন যে রোদটাও লাগতেছে, ঠান্ডাটাও লাগতেছে না। আর বিশেষ করে এখন কিন্তু সিজনটা আমরা কিন্তু ঠান্ডাই। তো হরু ফুলটি কিন্তু দেখতেছি যে হরু ফুলের চেয়ে বেশি মৌমাছি আছে, কারণ মৌমাছির যে মধুগুলা নিতেছে, এই মধুগুলাও কিন্তু এখন যে কয়েক দিন লাঠি যে মধুগুলা পাওয়া যাবে, এটা আসলেই মানে অতি সুস্বাদু মধু পাওয়া যাইব, যেটা অধিক পরিমাণে পুষ্টি আছে। যেই মধুগুলা খাইলে আসলেই শরীর একসাথে গরম হয়ে যাইব। তো বিশেষ করে আমরা যেন ফুল তুলতেছি, আশেপাশে বেটেন কিন্তু রিক্সাতে যাইতেছে আর কমেন্ট করতেছে। এক বিডি তো আমরা কয়ে বয়ে রয়েছে যে এরম সেরান থাকলে সেরেনও লাগে না। আসলেই কিন্তু আমরা সেরেনের কাম করে ফেলতেছি। তো বিশেষ করে আমরা অনেক মানে মজা হইতেছি, কারণ এই যে বিডিটা বলছে যে এরম সেরান থাকলে সেরেনও লাগে না। তো এই বিডিটা হয়তো জানে না যে আমরা মনে হয় যে কোনো শোক দৌড়াইতাম নামছি। আর বিশেষ করে আমার যে ক্যামেরাম্যান আছে, ওই ক্যামেরাম্যানরাও দেখছে না। ওই যে দেখতেছেন ওই যে মহিলারা আমরা মানে উপদেশ দিল যে আমরাও কি তুলতাম নাকি। ওই মহিলা মনে করছে যে খেটটা আসলে আমরা। পরে আমি বলছি যে আমি তো বৈরব থেকে আইছি, খেটটা আমার না, আর হয়তো তুলতারই খেলা কি কয় আমি দেখবাম। আর বিশেষ করে কইবই কি যে নিজ মেয়েলা উনি বলতেছে যে আমার ফুল বাইশটা লাগলে লয়ে যাও, তাইলে আর কিছু করার আছে। তো বিশেষ করে এই ফুলের মাঝে কিন্তু মানে আমরা যে একটা যে যে মজাটা পাইলাম, এই মজাটা কিন্তু আসলেই আগের দিনে আমরা ছোটোবেলা যেবেলা আসলাম, মানে ছোটোবেলা আলু তুলতো বেলা কিন্তু বেহে কাছু মাইরে নামতাম। তো এখন আমাদের এলাকাতে আলু করেও না, আলু তুলিও না। তো বিশেষ করে এই দিনটির মাঝে কিন্তু সবাই একসাথে চাক্কা এত আলু তুলতাম, ইডি করতাম, মারামারি করতাম। তো এই স্মৃতিগুলা যে হারিয়ে যাইব, এটা আমরা আগেই বুঝতেছিলাম। তো বিশেষ করে যে পাওয়ার টিলারে সোয়াইতেছে দেখে কিন্তু আমরা আওয়াজটা কিন্তু বেশি যাইতেছে না। তো আপনাদেরকে যেরম দেওয়ার কথা এরম দিতেছি, আমি কিন্তু কথা আসতে কই না, কারণ কথা আমি আসলেই স্যারে কই যে তুই কথা কইলে মাইক লাগে না। বিশেষ করে আমি একদিন সাধু উঠতে চিল্লান মারছিলাম, তখন কিন্তু সবাই দৌড়ে বাইরে হয়েছি। তো এই হইলো আমার কাহিনী। আর আমি আসলেই স্যারে পরে বলতেছে যে তুই আসলেই যে তোর গলা আসলে পড়ালেখার করার গলা না, তোর গলা হইলো এই নেতাগিরি করাতে। বিশেষ করে নেতাগিরি করার উদ্দেশ্যও নাই, আর আমার নেতাগিরি করা ভালোও লাগে না, কারণ নেতাগিরি করলে কেউ খুশি থাকবো আর কেউ বেজার থাকবো। যার জন্যই আমি বাচ্চা নিলাম যে আমি একটা করে ব্লগ বানাই মানুষের শান্তি দেব। নেতাগিরি হইলে কিতা দেম, নেতাগিরি হলে হয়তো এগুশো হইব, নাহলে হ্যাঁ খুশি হইব। এইটার থেকে আমরা এই যে মনে করেন যে এই যে বিনোদন দেওয়ার কাজে লাগিয়ে গেছি। বিনোদন দেওয়ার কাজে লাগার পরে মনে করেন যে আমার অনেক ভালোবাসার মানুষ হয়ে গেছে। তো ওই ভালোবাসার মানুষগুলারে প্রতিদিন শান্তি দিতে একটা ভিডিও করি। তো ভিডিও করার সময় কিন্তু হইতারে ধান ক্ষেত লইয়া, ওইতারে হুরু ক্ষেত লইয়া, ওইতারে লাউ ক্ষেত লইয়া, ওইতারে গম ক্ষেত লইয়া, ওইতারে আলু ক্ষেত লইয়া। তো যেটা মন লই এটা লইয়াই ওইতারে। তো বিশেষ করে আমরা কিন্তু ওই যে মনের আনন্দে ফুলটি তুলতাছি। তো
ওই ফুলটি তোলার পরে যে বেলা বড়া বানায় আমি বেলা আপনারাও আয়রন যে বিশেষ করে লোকেশন হইলো বড়া খাওয়ার লোকেশন রাসেলরা বাড়ি চিনবেন হয়তো নতুন মসজিদের সাথে। আর রাসেলরাও চিনবেন হয়তো সোহাগী বাজারে আইসা দুই বলেন যে রাসেল কে, তাহলে সবাই চিনবে। আমারে কম মানুষই চিনে, কারণ আমি তো মনে করেন যে ছোটো মানুষ, বেশি একটা বড় না, 5 ফুট 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি হইয়াম, এগুলো ছোটো মানুষে কম মানুষই চিনে বিশেষ করে। তো আমারও কিন্তু ওই যে আসে একটু আড্ডু মানে নামটা মাঠি মানে এই যে সবার আদরে ছোটো ভাই, এটা কইলেও মানে ভাই ভাই। তো বিশেষ করে আমরা কিন্তু ফুল তোলার মধ্যে কিন্তু অনেক এক্সপার্ট হয় এটাই কয়। আমরা কিন্তু অনেক এক্সপার্ট না এক্সপার্ট ওই এটাই একটা উইলিয়েছি আমরা এক্সপার্ট। তো বিশেষ করে আমরা ফুল তুলতে তুলতে মনে করুন যে এই অর্ধেক হইছে, তো 13-14 মিনিট লাগছে ফুল তুললে। তো মনে করুন যে ফুলের যে আছে, আর আমরা হরুকে তো আইসি দেখে হরুকে তো কিন্তু ডরাইতেছে, কারণ এই হরুকেরটা অনেক সুন্দর লাগে। আমরা তো মনে করেন যে ফুল তোলা তাই দিই যে হরুকের সুন্দর লাগে, বিশেষ করে হরুকে তো অনেক সুন্দর। তো এই সুন্দরের মধ্যে আমরা হারিয়ে গেছি কোথায় যেন। তো আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকবেন, 13 মিনিট লাতি থাকবেন। আমরা এখন ফুল তুলতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কারণ কথা কইলে আমি ফুল তুলবাম কুম্বালা রাসেলও মনে মনে বসে হইব। তো আপনারা সাথে থাকুন। আর যে বলা বিদায় নেই আপনার কাছে কইয়াম, আর শেষে কিন্তু একটু মজা আছে, মজাটা দেখবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা এই হরুকের থেকে বিদায় নিতেছি। দেখতে পাচ্ছেন আমাদের হরু ফুল কিন্তু পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে, না হইলেও সমস্যা নাই, কারণ আমরা অল্পতে খুশি, এত কিছু আমরা দরকার নাই। আর বিশেষ করে দেখতেন ছায়ের মধ্যে পানি আসতেছে, তো পানি হলে কিন্তু আমরা সিরামে থাকবেন। তো এই মুহূর্তে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর ধৈর্য সহকারে হরু ফুল দেখার লাগিয়া আপনারা যে 500 টাকা আমরা দিতাম না, এটা আপনারাও জানেন।